গর্ভাবস্থায় সহবাস করা যাবে কি? গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ কিনা সেই ব্যাপারে অনেকেরই মনে প্রশ্ন থাকে। বিশেষ করে গর্ভবতীর প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন। তবে এই ধারণাটি সঠিক নয়। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। গর্ভাবস্থায় সহবাস কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করে? আজকে আপনাদের সাথে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক ও জটিলতা মুক্ত থাকে তাহলে কেবলমাত্র সহবাসের কারণে গর্ভপাত, মিসক্যারেজ বা সময়ের আগে সন্তান প্রসব, আর্লি লেবারের কোনো সম্ভাবনা নেই। তবে গর্ভাবস্থার শেষের দিকে সহবাসের কারণে জরায়ুতে মৃদু সংকোচন অনুভব করতে পারেন। এমনটা হলে আপনার জরায়ুর পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান খাচ্ছে বলে মনে হবে। এতে আপনার কিছুটা অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু এটা সত্যিকার অর্থে প্রসব বেদনা নয়। গর্ভাবস্থায় সহবাস সাধারণত নিরাপদ, যদি না কোনো চিকিৎসক বা স্বাস্থ্য সমস্যা থাকে যা যৌন মিলন এড়াতে পরামর্শ দেয়। কিছু নির্দিষ্ট গর্ভাবস্থায়, যেমন অকাল প্রসবের ঝুঁকি থাকলে বা জরায়ু ফেটে যাওয়ার আশঙ্কা থাকলে সহবাস ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। কখন সহবাস ঝুঁকিপূর্ণ হতে পারে? জটিল গর্ভাবস্থা। যদি গর্ভাবস্থায় কোনো গুরুতর জটিলতা থাকে, যেমন অকাল প্রসবের ইতিহাস, শারীরিক সমস্যা, যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে যা যৌন কার্যকলাপে ঝুঁকিপূর্ণ করে তোলে, চিকিৎসকের পরামর্শ। যদি ডাক্তার কোনো কারণে যৌন মিলন থেকে বিরত থাকতে বলেন তাহলে তা অবশ্যই মেনে চলতে হবে। সাধারণত নিরাপদ। বেশিরভাগ সাধারণ গর্ভাবস্থায় যৌন কার্যকলাপ নিরাপদ থাকে, কারণ গর্ভের শিশু অ্যামনিওটিক ফ্লুইড এবং জরায়ুর মাংসপেশি দ্বারা সুরক্ষিত থাকে। যেহেতু জরায়ু একটি শক্তিশালী পেশি এবং অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ঘেরা, তাই সহবাসের সময় শিশু এতে ক্ষতিগ্রস্ত হয় না। গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো উদ্বেগ থাকলে বা আপনার গর্ভাবস্থা স্বাভাবিক না হলে সহবাসে নিরাপত্তা নিয়ে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন। চিকিৎসক আপনার স্বাস্থ্য ও গর্ভাবস্থার উপর ভিত্তি করে সঠিক পরামর্শ দিতে পারবেন। হোমিওপ্যাথিক চিকিৎসকেরা প্রায়শই লক্ষণ সাদৃশ্যে প্রাথমিক প্রসব বা সুখপ্রসব পরিচালনার জন্য বেশ কিছু ওষুধ ব্যবহার করেন, যা ক্লিনিক্যাল গবেষণা দ্বারা এর প্রভাব নিশ্চিত করা হয়। ওষুধগুলো হলো আর্নিকা, কলোফাইলম, জেলসিমিয়াম, নাক্স ভূমিকা, বেলেডোনা, সিমিসিফিউগা, ফালসিটিলা সহ আরও অনেক ওষুধ।
আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।